ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ। তাই তো আপনি যখন মুসলমান হবেন তখন মন মতো চলার অধিকার আপনার নাই। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া তারপর রশি ধরে টানে, ওই ওট উল্টা পাল্টা কদম রাখার সুযোগ নাই, যদি উল্টা পাল্টা ছিঁড়ে যাবে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদার নারী অথবা পুরুষ যখন কালেমা পড়বে তখন আল্লাহ এবং তার রাসূল যা বলে তা মানতে সে এতটাই বাধ্য, মানবো কি মানবো না চিন্তা করার অধিকারও আর নেই। আমি জানি না কথা বুঝাইতে পারতেছি কিনা, কথা বুঝতেছেন? আপনি মানতে আমি মানতে এতটাই বাধ্য যে মানবো কি মানবো না এই চিন্তা করতে পারবে। বরং ইয়াকুলু সামিনা ওয়া আতানা। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, ঈমান আনার পরে প্রত্যেক মুমিন একটা কথাই বলবে, সে কথাটা হলো শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। শুনতে দেরি মানতে দেরি করার সুযোগ আর নেই। এখন আমাদের ইসলামটা কি জানেননি? আমাদেরটা হলো ভালো লাগছে নামাজে গেছি, ভালো লাগে নাই যাই নাই, তাই জোহরে আছে আসরে নাই, মাগরিব পরে এশায় নাই, এশা পড়ছে ফজর পরে নাই, জুমা পরে ওয়াক্তিয়া যায় না এমন মুসল্লি আছে না নাই? ভালো লাগছে জুমায় গেছি, ভালো লাগছে না ফজর পড়ছি না। আচ্ছা, জুমার দিন যত মানুষ মসজিদে সবাই কি ফজরের নামাজ পড়ছিল? আমার মনে হয় দেখো ওই দিন ফজর পড়ে। ভালো লাগছে পড়ছি, ভালো লাগছে না পড়ছি না। এটা হলো আপনার ইসলাম, এটা আল্লাহর ইসলাম না। আল্লাহর ইসলাম হলো দুখলো ফিসিলমে কাপা, ইসলামে যে ঢুকবে অর্ধেক না পরিপূর্ণ। আচ্ছা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, সহজ প্রশ্ন, উত্তর দেন না। কয় রাকাত? আচ্ছা, কেউ যদি এক রাকাত পরে বাড়ি চলে যায়? ও দোস্ত, আপনি আপনার ছোট্ট ছেলে বয়স 7-8 বছর, ফজরের টাইমে তাকে ধরে মসজিদে নিয়ে গেলেন, যাওয়ার পরে সে আপনার পাশে দাঁড়াইয়া নামাজ পড়লো, এক রাকাত শেষ, সিজদা থেকে উঠে দাঁড়ায় আপনি দেখেন যে ফোলাডা নাই, পাশেই ছিল এখন নাই। আপনি 2 রাকাত শেষ করে বাসায় গেলেন, গিয়ে দেখেন কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আপনি তাকে ডাকলেন, কিরে জায়েদ তুই না মসজিদে গেলি? কই জি আব্বা। তো 1 রাকাত পরে চলে আইলি? কো আব্বা যেই শীত। বুঝছেন? কইছে আব্বা যেই শীত। তো শীত হইলে গেলি কেন? কো নামাজ পড়তে গেছি। তো 1 রাকাত পড়লি কেন? অসুবিধা নাই, অসুবিধা নাই। 50-এর পরীক্ষা দিয়ে 33 পাইল, পাস। কারণ হে তো 5-6-এ পড়ে, কিছু তো বোঝ আছে, একবারে নাই তা তো। কই যে আপনি 2 রাকাত পড়ছেন, আপনারে আল্লাহ 60% 80% সওয়াব দিব, আর আমি ছোট মানুষ, আমি 33 পাইলেও চলে। এই জন্য 50-এর আনসার করছি, মানে অর্ধেক পড়ছি। ছেলে তো বোঝে না বাবা, এবার ছেলেকে বুঝ দেয়, বাপরে তুই যে অর্ধেক পড়ছ, তুই অর্ধেক তো 50-এর আনসার না, বরং আল্লাহ 1 রাকাতের সওয়াব একটাও দেবে না, বরং তোর 1 রাকাত বাতিল। এবার আপনার ছেলে যদি বলে আব্বা কেন বাতিল হবে? আমার স্বাস্থ্য ভাই আব্বাস সেটা তো 1 রাকাতও পড়ে না, আমি তো 1 রাকাত পড়ছি, তো আল্লাহ আমার কিচ্ছু দিব না, এটা কি হইল নিকট? তার সমবয়সী, তার দোস্ত হেফজরের টাইমে ঘুমায় আছে, সে মসজিদেও যায় নাই, ওযুও করে নাই, 1 রাকাতও পড়ে নাই। ওই জায়েদ আপনার ছেলে যুক্তি দিচ্ছে, আমার স্বাস্থ্য ভাই আব্বাস হে তো মোড়েও পড়ে না, আমি তো কিছু পড়ছি, তো আমারটা ফুরাই বাদ, আল্লাহ একটা সওয়াবও দিব না, এটা একটা কথা হইল নি? তখন আপনি মাথায় হাত দিয়া বুঝাবেন, আব্বারে আল্লাহর অর্ডার মানলে পুরা মানা লাগে, অর্ধেক মানলে লাভ নাই।
তোমার স্কুলে খাতার যুক্তি দিছ, 50 আনসার দিছ, 33 পাইছো, এসব যুক্তি এখানে। তা আপনাদেরকে আমরা বুঝাই দোস্ত, শোনো, মুসলমান হওয়ার পর দীক্ষা ইসলাম নিয়ে আল্লাহ পর্যন্ত যেও না। এজন্যই তো আমরা যখন কোথাও ঠেকে যাই, আমরা যখন কোথাও ইসলাম মানতে না পারি, তখন আমাদেরকে তাওবা করা লাগে। কারণ তাওবা ছাড়া মারা গেলে প্রমাণ হয় তুমি পুরা ইসলাম মানতে রাজি হও নাই। এখন তাওবা কয়জনে করে? তাওবাও তো করে না, বরং কিছু ইসলাম মেনে বুঝায়, ওটুকু যে মানছি এটাই তো বেশি। ব্যবসা এমন যে বেশ তো আল্লাহ আমার না দিয়া কারে দেয়। এই জন্য সুদখোর অফিসার নামাজ পড়ে, সে মনে মনে ভাবে সুদ খাওয়া গুনাহ, এটা তো আমিও বুঝি, কিন্তু নামাজ যে পড়ি জান্নাতের চাবি পাইলে ঠেকায় কেডা? হুজুর কইছে নামাজ জান্নাতের চাবি। এই জন্য ঘুষখোরও নামাজ পড়ে, সুদখোরও নামাজ পড়ে, নামাজ পড়ার পরে পরের জমি জাল দলিল করে। ইসলাম কিছু মেনে আল্লাহর জান্নাতে যেতে চায়। ও মুসলমান, অর্ধেক ইসলাম মানার অনুমতি নাই, পুরা মানো, পুরা। উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহর অর্ডার। এরপর আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানরে সবাই আমরা কম বেশি চিনি। আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদা করতে যখন বলছিল, শয়তান আল্লাহর আদেশটা কি মেনেছিল? কিন্তু এর আগে সে কি কখনো অবাধ্য ছিল? শয়তান আল্লাহর আদেশ মানে নাই কয়টা? ঈমান আছে না গেছে? আর আমরা মানি না কয়টা? কিন্তু আমরার ঈমান নাকি যায় না। মানে আমাদের ঈমান আমরা সুপার গুলো দিয়া লাগে, অথবা আরো ভালো ফেভিকল দিয়া। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। ঈমান আনছো, কুফরি করেছো, ঈমান আনছো, কুফরি করেছো, সীমা লঙ্ঘন করে মারা গেছো, তোমার ক্ষমা নাই। ঈমান আনার পরে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর বাহিরে চলার কোনো অধিকারী নেই। মাঝে মাঝে পেছলে গেছে, শয়তান এসে আপনাকে ঠেকাইয়া দেবে। আদম আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর জান্নাতে আছে, খুব আরামে আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। আল্লাহ বলেছে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না। কিন্তু এই গাছের কাছে যাইয়ে পেছে পড়ে গেছে। যখন ওই গাছের কাছে গেল, ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যেই মাত্র গাছের কাছে গেল, গাছের ফল ভক্ষণ করলো। আল্লাহ বলে, আমার কথার বাহিরে কেন গেলা? জান্নাতের কাপড় তোমার গায়ে আর থাকবে না। সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পরে গেল। আদম নবী আল্লাহর কয়টা কথা শুনে নাই? এই দোস্তরা কি রাগ করতেছেন নাকি? ও আজকে একটু বেশি করা হয়ে যেতেছে। আচ্ছা, শেষ দিকে একটু পাতলা করে দেন। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, তারা আল্লাহর একটা মাত্র কথা লঙ্ঘন করলো, জান্নাতের কাপড় সাথে সাথেই নাই, খুলে পড়ে গেল। আর আমরা ডজন ডজন গুনাহ করেও জান্নাতের কাপড় পরার স্বপ্ন দেখছি। যেই মাত্র জান্নাতের কাপড়টা খুলে পড়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দুজন মিলে তাওবা করতে দেরি করেন নাই। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা, এই আলোচনাগুলো আমি বানায়া করছি না কোরআনে আছে? কোরআন নাজিল হলো যখন, তখন কি আদম হাওয়া দুনিয়া ছিল? ওরা তো কত আগেই মরে গেল। তো তাদের আলোচনা কোরআনে আল্লাহ কেন করে? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, আমাদের মা, আমাদের বাবা, যেই জায়গায় উনারা ছিলেন জান্নাতে, সেখানে আমরা কেউ হাজির ছিলাম?
উনারা যে গাছের ফল খাইছে আমরা কেউ দেখছি? আচ্ছা, এই কথাগুলো যদি আল্লাহ আমাদের না জানাতেন আমরা তো জানতামও না। তো আদম হাওয়া জান্নাতের ফল খাইছে নিষিদ্ধ বৃক্ষের, তাদের গায়ের কাপড় চোপড় পরে গেছে, তারা দুইজনে আবার তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই কাহিনীগুলো আল্লাহ কেন শুনালেন? আল্লাহ বুঝাইয়া দেন গুনাহ করার পরে তাওবা না করে থাকার সুযোগ। কিন্তু আমরা তো সুদে টাকায় লাগাইয়া রাখছি রাইখা, তারপরে তাবলিগ জামাতে গেছি চিল্লা দিতে। সুদে টাকায় লাগাইয়া রাইখা ফজরের নামাজ পড়ার জন্য গেছি, তাহাজ্জুদে খাড়াইয়া ঘষা মাইরা কপালে দাগও ফালাইছি। ঠিক সুদে টাকা লাগানো আছে। আজকের মাহফিলে বসে আছেন কিছু লোক এমন আছে না নাই? আপনার ভিতরে তাওবার কোনো অনুভূতিও নেই। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো অর্ধেক নয়। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলাম যতটুকু মানলেন তার বাকিটুকু যা থাকলো 90% মানলেন, 10% মানলেন না। ওই 10% শয়তানের কাছে চলে গেল। কারণ আল্লাহর ইসলাম মানুষ মানতে চায়, শয়তান বাধা তৈরি করে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আজান শোনার পরে ঘুম কমে না, একটু বাড়ে। আপনি সারা রাত যদি না ঘুমাইতে পারেন, এপাশ ওপাশ করতেছেন, ঘুম আসে না কোনো কারণে, কম ঘুম, তন্দ্রা মন্দ্রা হইছে, কিন্তু যে ফজরের আজান শুনছেন দেখবেন যে ভালো কইরে ঘুম লাগতেছে। কারণ তখন শয়তান এসে আপনার পায়ের তলায় মালিশ করে, মাথার চুল আস্তে করে এমনি টান্না দেয়। আশ-শায়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। প্রিয় নবীজি বলেছেন মানুষের দেহে রক্ত যেমন চলাচল করে, শয়তান রক্তের মতোই চলাচল করার ক্ষমতা দিয়েছেন কে? সে আপনাকে দিন থেকে ফিরিয়ে রাখতে চায়। আপনি ফজরের নামাজ পড়বেন, শয়তান কয় না না যাস না, আরো ঘুমা, আরো ঘুমা। এখন যদি ফজর না পড়ে ঘুমায়া থাকেন, আপনি আল্লাহর অনুসারী না শয়তানের অনুসারী? ঠিক ইসলামের যেই জায়গায় ঘাটতি সেটাই শয়তানের অনুসরণ হয়ে যায়। এবার বলুন তো, আল্লাহর ইসলামের মাঝে জোর ধরে হাত কাটো এমন একটা আইন আছে না নাই? এ 53 বছর কয়জন কাটছেন? তাহলে পুরা বাংলাদেশের এই জাতি 53 বছর এই মাসআলা শয়তানের অনুসারী। আল্লাহর কোরআনের মাঝে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা কার? জোরে বলুন কার? এবার বলুন তো সৃষ্টিকার, আইন চলবে কার? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নামক রাষ্ট্র যখন 10 বছর চালালেন, উনি নিজে কিছু মনে মনে মন মতো আইন বানালেন না, আল্লাহর আইনে চালালেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর তারা রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইছে। বলুন তো নিজের মন মতো না আল্লাহর আইন মতো? তো এই 53 বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? তাহলে আমরা আল্লাহর গোলাম থাকলাম না ব্রিটিশের গোলাম হয়ে গেলাম? ও দোস্ত, আপনি অর্ধেকটা ইসলাম মানবেন, কিছু মানবেন, কিছু মানবেন না, বাকিটা শয়তানের কাছে চলে যাবে। এই অর্ধেক মানার কোনো সুযোগই নাই। এটা হলো আজকের 1 নাম্বার কথা। আপনি আছেন যেখানে, আমি আছি যেখানে, ইসলাম থাকবে সেখানে। যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ অর্ডার করলেন, সে ইসলাম বুঝা এবং চেনার প্রয়োজন আছে কিনা? আমাদের দেশের অধিকাংশ মুসলমান ইসলামই বোঝে না। ইসলাম কি? তারা মনে করে একটা নিছক ধর্মের নাম। মায়ের পেটের থেকে জন্ম নিছে মা মুসলিম, আপনিও মুসলিম। ও দোস্ত, তোমার কে বলেছে তোমার বাবা মুসলিম তাই তুমি মুসলিম? নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরও উনার ছেলে কেনান মুসলিম না কাফের? এতে বোঝা যায় মুসলমানের সন্তানও কাফের হতে পারে।
ইসলাম মানার সাথে, বুঝার সাথে, গ্রহণ করার সাথে নির্ভর করে, শুধু জন্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, তার নামটাও মুসলমানের তালিকায় আছে না নাই? আর জুমা পড়ে না, হেও নাকি মুসলমান? মদ খায়, গাঁজা টানে, রমাদানের 30 রোজা একটাও রাখে না, এমন লোক কি নাই? এতে পরিচয় দেয় আমিও মুসলমান। আজীব তো। এর মানে তুমি ইসলামটাই বোঝো নাই। ইসলাম না বোঝার কারণে তো বাংলাদেশে মুসলমান আছে 92% ভোটার লিস্টে। বাস্তব ইসলাম বাংলাদেশের কোথাও নাই। সংসদ ভবন ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, সচিবালয়ে নাই, মন্ত্রণালয়ে নাই, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, কোন জায়গায় ইসলাম দিয়ে বিচার হয় না। শিক্ষানীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত দিক আছে কোথাও কোরআন হাদিস নাই। অথচ নবী ও মুহাম্মদ এবং হযরত ওমর, আবু বকর 4 খলিফা, তারা ইসলামের বাহিরে একটা বিধান দিয়েও দেশ চালান নাই। আমার দেশের কোথাও ইসলাম নাই, কিন্তু আমরা নাকি মুসলমান 92%। এগুলো ফাও কথা, এগুলো ভোটার লিস্টের মুসলমান। ওই যে কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। 92% মুসলমান লাগে না। যদি মাত্র 51% প্রকৃত মুসলমান হতো, 53 বছর আগ থেকে এই দেশ আল্লাহর কোরআন দিয়ে চলার কথা। ইসলাম কি? ইসলামের শাব্দিক অর্থ আগে বলেছি আত্মসমর্পণ। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া, আত্মসমর্পণ মানি নিজেকে সঁপে দেয়া। যদি আপনি আপনাকে সঁপে দেন, তাহলে আপনার বলতে আর কিছু নাই, আপনি নিজেকেই তো সঁপে দিলেন। আল্লাহ এটাই শিখাইছে, আমার সাথে পড়ুন যারা পারেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, সবটার মালিক হলেন আল্লাহ। তাহলে এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? তো আল্লাহ যদি আপনার জীবনের মালিক হয়, আপনার জীবন তো তার কাছে সমর্পণ করা উচিত। আত্মসমর্পণ শাব্দিক অর্থ, আত্মসমর্পণের মাধ্যমে শান্তি আসে। এর জন্য ইসলামের আরেকটি অর্থ হলো শান্তি। আমার বন্ধু যখন দেশে 9 মাস, প্রায় 9 মাস, 8 মাস 20 দিন, 71-এ স্বাধীনতার যুদ্ধ হলো। দীর্ঘ সময় যুদ্ধের পরে পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের দেশের সিংহ শার্দুল মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলো। সে দৃশ্য আমাদের অনেকের বই পুস্তকে আমরা দেখেছি, পড়েছি। যারা বেঁচে আছেন, যুদ্ধকালীন সময়ের লোক, তারা নিজের চোখে দেখেছেন। আত্মসমর্পণ যারা করে, তাদের হাতে অস্ত্র রাখার অধিকার আর থাকে না। তাদের হ্যান্ডস আপ করতে হয়, হাতের অস্ত্র ফেলে দাও, 2 হাত তুলে দাঁড়িয়ে যাও, মানে তুমি বুঝাইয়া দিলে প্রতিপক্ষ, আমি তোমার কাছে নিজেকে সঁপে দিলাম। এবার প্রতিপক্ষ বুক বরাবর পিস্তল, রাইফেল তাক করে আপনার কাছে এসে বলবে হাত নামাও। আপনি হাত নামাতে বাধ্য, নচেত গুলি চলবে। আপনাকে বলবে হাত পিছনে নাও, আপনি হাত পিছনে নিতে বাধ্য। আপনার রশি দিয়া 2 হাত পিছনে বাঁধবে, বেঁধে বলবে সামনে চলো, গো অ্যাহেড, সামনে যেতে বাধ্য। আপনাকে বলবে বস, আপনি বসতে বাধ্য। আত্মসমর্পণ করার পরে নিজে মাস্তানি করার কোনো অধিকার আর নাই, বরং একবারে ভিজা বিড়ালের মতো হয়ে থাকা লাগে, যা বলে তা মানো। আমরা আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করলাম, তখন মন মতো চলার অধিকার আমাদের আর নাই। আচ্ছা, আল্লাহর সব কথা মানতে আপনি বাধ্য, এই চিন্তা কইরা মুসলমান হয়েছেন কয়জন? আত্মসমালোচনা করেন। আর সব কথা মানতে যদি আপনি বাধ্য হন, তাহলে 53 বছর আল্লাহর আইনে দেশ চলে না।
কোন আদালতে চোরের হাত কাটে না, ডাকাত শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, 100 বেত লাগানোর আইন। অবিবাহিত লোক, আল্লাহর কোরআনে আদেশটা আছে না নাই? 53 বছরে কোথায় মানছে? প্রিয় নবীজি বলেছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তান আবু শামা মদ পান করেছে, নিজের সন্তানকেও রেহাই দেন নাই, 80 বেত লাগাইছে। বাংলাদেশের 53 বছরে 80 বেতের আইন একদিনও প্রয়োগ হয় নাই। ও দোস্ত, সব জায়গায় আল্লাহর কথা মানলে কোথায় মানলেন সেটা বলেন। এখন এই দৃশ্য দেখার পরে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন এস্টাবলিশ করার জন্য আপনার ব্যক্তিগত ভূমিকা কি, আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম ফেরেশতারা এসে করবে? কথা বলেন, ফেরেশতারা করবে? জিনেরা এসে করবে? জঙ্গলের প্রাণী? আল্লাহর খলিফা কারা? আল্লাহর খলিফা আপনি, আমি। এই কাজ আমার, কিন্তু আপনি করছেন না। ইসলাম না বুঝো আপনি মুসলিম। এবার ইসলামের পারিভাষিক সংজ্ঞা কি শুনুন। নিছক ধর্ম ইসলাম নয়। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইনের নাম, কিছু বিধানের নাম, যেগুলো সমাজে প্রতিষ্ঠিত হলে শান্তি কায়েম হয়ে যায়। ইসলাম হলো বিধানের নাম, আইনের নাম। আর আমাদের ইসলাম হলো ধর্মের নাম। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, ইসলামও একটা ধর্ম। এই জন্য আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, হজ করছি, টুপি দাঁড়িয়ে আছে, আমি একজন মুসলিম। আপনি ইসলামের সংজ্ঞাই বুঝলেন না দোস্ত। অন্য অন্য ধর্ম ঠিক তাই, 12 মাসে 13 পূজা। হিন্দুদের ধর্ম শেষ, প্রতি সপ্তাহে একবার যাবে তাদের ধর্মীয় উপাসনালয়ে। ইহুদিরা যায় প্রতি রবিবার তাদের সিনাগগ, বাকি 6 দিন দায়িত্ব নাই। খ্রিস্টানরা যায় ইহুদিরা যায় প্রতি শনিবার, খ্রিস্টানরা যায় প্রতি রবিবার তাদের গির্জায়, দায়িত্ব শেষ। আপনি সকাল সন্ধ্যা 5 বার মসজিদে যাবেন, আপনি ভাবলেন আপনারও দায়িত্ব শেষ, অথচ নামাজ পড়তে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। দিন হলো 24 ঘন্টা, বাকি 22.5 ঘন্টা আপনি কারো দিনে চালাবেন। যদি ইসলাম আপনি বুঝতেন তাহলে আপনার চিন্তা হতো ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জীবন একবার হজ, বছর একবার যাকাত ইসলাম না। টুপিদারি, পাজামা, পাঞ্জাবি, পর্দা, পশিদা, ওটুকুতে ইসলাম শেষ নয়। বরং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে সেখানে। এখন ঘোলো ফিসিলমে কাফাত এবং ইসলামের সংজ্ঞা, এই সবটা সামনে এনে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি ইসলাম কায়েম আছে না ছিল না নাই? এখন ইসলাম যখন কায়েম নাই তখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? এবার আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। যে দিন ইসলাম জমিনে কায়েম নাই, আমি আল্লাহ অর্ডার করছি তোমরা সেই ইসলাম জমিনে কায়েম করো। এখন ইসলাম কায়েম করবেন কিভাবে? ইসলাম কায়েম করার নিয়ম হলো আল্লাহরে কোরআন পড়া, বুঝা, জানা, তারপরে কোরআনে যত বিধান আছে যার যতটুকু সম্ভব অতটুকু মানার জন্য চেষ্টা করা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়া। অসৎ কাজে বাধা দিতে হবে, কিন্তু আমরা সমাজে দেখি কত অসৎ, কত অন্যায় কাজ চলে।
আমরা নিজের আস্তে করে সরে যাই। রাস্তার পাড়ে দাঁড়িয়ে কাঁদছে মেয়েটি। আপনি চিনেন? জিজ্ঞাসা করলেন, মারিয়াম ছোট বোন কাঁদো কেন? মেয়েটা জবাব দেয়, ভাই কাঁদবো না, কি করব? আমার ছেলে বিদেশ যাবে, গরিব মানুষ আমার স্বামী, মা বাবা জমি রেখে গেছে, ভাইয়ের কাছে আসছিলাম, আমার পাওনা জমিটা একটু বেচা কিনা ছেলেরে বিদেশ পাঠাবো, আমারে সুযোগ দাও। ভাই আমারে দমকায়া বের করে দিয়েছে, বের হ, এ বাড়িতে জাতীয় প্রস্তাব নিয়ে আসবি না। তাই রাস্তার পাশে দাঁড়াইয়া কাঁদতেছি। এটা শোনার পরে এবার আপনি মনে মনে ভাবেন, মাইয়ারে বিয়া দিছে পাশের ইউনিয়নে, আর আমি হইলাম মেম্বার এই ইউনিয়নের। এখন তার ভাইয়ের কাছে যদি আমি বোনের পক্ষ হইয়া যাই, আগামী নির্বাচনে ভোট। ভাই তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করলো, এত বড় অন্যায় করলো। আপনি মেম্বার, আপনি শুনে আপনি নিজের স্বার্থ ভাবলেন, আগামী নির্বাচনে ভোট দেবে কিনা। এবার মুস্কি হাসি দিয়া বলেন, মারিয়াম, মায়ের পেটের ভাই যদি জমি না দেয় আমি কি করতাম তুই ক। আস্তে করে চলে গেলেন। এটা বুঝি অন্যায় বাধা প্রদান করার নীতি হলো? সিগারেট টানে আপনার চোখের সামনে এলাকার যুবক রাস্তার মোড়ে দাঁড়ায় 5-6 জন আড্ডা দিচ্ছে, আর আপনি এলাকার মুরব্বী আস্তে করে পাশ কেটে গেলেন। সামনে যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করলো, চাচা আপনাদের হলোটা কি? ওই যে রাস্তার মোড়ে পোলাপানগুলো বসে সিগারেট টানতেছে 5-6 জন, একটু ধমকও দিলেন না? আপনি তখন বললেন যে বাইরে ধমক দিয়া লাভ কি, পোলাপান বেয়াদব, ইজ্জত দেয় না, উল্টা কি কইয়া বয়, কোয়া তো যায় না, এজন্য ইজ্জত বাঁচাইছি, যা ইচ্ছা করুক। এই চরিত্রের লোক সমাজে কম না বেশি? আপনি না তা'মুরুনা বিল মারুফের দায়িত্বপ্রাপ্ত, আপনি না আকিমুদ্দিন আল্লাহর অর্ডারের অন্তর্ভুক্ত, আপনি না উদখুলু ফিস-সিলমে কাফা, এই আয়াতে আপনি নির্দেশিত, আপনি আত্মসম্মান বাঁচাইলেন কেন? অন্যায় বাধা দিতে যাইয়া হক কথা বলতে গিয়ে নবী মুহাম্মদ কি গালি খায় নাই? জবাব দেন। রাসূল গালি খান নাই? রাসূলকে পাথর মারে নাই? রাসূলের দাঁত ভেঙে দেয় নাই? আপনার রক্তের দাম, আপনার দাঁতের দাম, ইজ্জতের দাম নবী মুহাম্মদের চেয়ে বেড়ে গেল নাকি? তো কেন আপনি অন্যায় বাধা দিলেন না? বরং আমরা সমাজে দেখি যখন এলাকায় বিচার হয়, এলাকার বিচারে উল্টা হয়, কারণ যারা বিচারে যায় গোশ খায়া বিচার উল্টায়া দেয়, এমন বিচারকের সংখ্যাই বেশি। যখন বিচারে উল্টা রায় দেয়, উল্টা কথা বলে, উপস্থিত লোকেরা বোঝে না তা নয়। উপস্থিত 100 জন উল্টা পাল্টা কথা বলে 5 জন 6 জন যারা গোশ খাইয়া আসছে, বাকি 95 জন বোঝে, কিন্তু বুঝার পরও প্রতিবাদ করে নাকি চুপ করে থাকে, কারণ এলাকার নেতা মানুষ, আমার ফেঁসে পালাই দিব। যদি আমি আজকে বলি, এই মিয়া তুমি উল্টা বিচার কেন করো, তখন সে বলবে তুই কেডা, তোর দেখা নেমু। তাই তো ঝামেলা যায় কেডা? 95 জন যখন চুপ করে যায়, তখন সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যায়। যদি আমরা একটু ঝুঁকি নিতে পারতাম, 95 জন একমত হয়ে বলতাম অন্যায় করব না, সহ্য করা হবে না, জালেমরা চুপ হতে বাধ্য হয়ে যেত। আপনার ঈমান, আমার ঈমান অন্যায় বাধার সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো 3 ক্লাসে বিভক্ত। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। থার্ড ক্লাসের পরে আছে কোনটা? আর কোনো ক্লাস আসেনি? ফেল ক্লাস। এখন তো আবার A+, B+ কত কিছু বাইর হইছে। আমাদের সময় তো এগুলো ছিল না। আমাদের সময় আমরা দেখতাম কেউ ফার্স্ট ডিভিশন, কেউ সেকেন্ড ডিভিশন, কেউ থার্ড ডিভিশন, এগুলো পাইছে। কিন্তু এখন রেজাল্ট বুঝাই কঠিন। যেহেতু আলোচনা যারা শুনছেন অধিকাংশই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বোঝে, তা উদাহরণটা আল্লাহর হাবিব থেকে শোনাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। আমার রাসূল বলে ঈমান হলো 3 ক্লাস। সমাজে অন্যায় যখন দেখবা তখন তুমি মাথা তুলে দাঁড়িয়ে যাইবা। তোমার যত ক্ষমতা আছে সব ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারো, তুমি হলা 1st ক্লাস ঈমানদার। তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করার মতো সামর্থ্য তোমার না থাকে সর্বশক্তি দিয়ে হাত দিয়ে, তাহলে পাবিলিসানিহি, অন্যায়ের প্রতিবাদ মুখে করো, মিছিল করো, মিটিং করো, সেমিনার করো, সিম্পোজিয়াম করো, সভা করো, সমাবেশ করো, মানুষের জানাও অন্যায়ের বিরুদ্ধে আমি আছি, এই অন্যায় আমি মানি না। তাহলে তুমি হলা 2nd ক্লাস মুমিন। যদি সেটা করার সামর্থ্য তোমার না থাকে, তবে কলবিহি, ওই অন্যায়ের বিরুদ্ধে মনে মনে পরিকল্পনা করো। আমাদের দেশে কে জানি অনুবাদ করছে ঘৃণা করো, এটা ভুল অনুবাদ। এই অনুবাদ আপনারা আর করবেন না, এটা হাদিসের সাথে যায় না। এই অনুবাদের কারণে এখন প্রথম 2 ক্লাসে নাই, কয় যে ঘৃণা তো করছে, তাহলে 3rd ক্লাসে কোন রকম তো আছে। আপনাকে ঘৃণা করার জন্য কে বলেছে? প্রিয় নবী তো বললেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু। উলামায়ে হযরতের খেদমতে বলছি, আপনারা একটু নজর দিন শব্দের দিকে, কারণ পাবলিক তো ভুল করে না, আমরা আলেমরা ভুল শিখাই তাই তারা ভুল করে, ঠিক কি না? হুজুররাই অনুবাদ করে। আল্লাহর হাবিব বলছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। অন্যায় যখন দেখবা হাতে প্রতিরোধ করো, তাগয়ীর করো, উল্টায়া দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাতে প্রতিরোধের ক্ষমতা নাই, তাহলে মুখে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, মুখে তাগয়ীর করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মুখে বলারও ক্ষমতা নাই, অন্তরে প্রতিবাদ করো। অন্তরের প্রতিবাদ ঘৃণা নয়, বরং এটা উল্টানোর পরিকল্পনা করা। কারণ আপনি কোনো অন্যায় দেখে যদি শুধু ঘৃণা করে বাড়ি চলে যান, অন্যায়টা কি বন্ধ হবে? বরং আপনি মুখে পারেন নাই, আপনি যখন পারেন নাই হাতে, আপনি প্ল্যান করেন যে কেমনে পারেন, কেমনে হবে অন্যায়, কি করা যায়, কি পরিকল্পনা করা যায়। আচ্ছা, আপনার বাড়িতে চোর ঢুকছে, ঘরে চোর ঢোকার পরে আপনি টের পাইছেন যে চোর ঢুকছে। চোর ঢুকে আপনার আলমারির তালা ভেঙে ফেলেছে। আপনি টের পাওয়ার পরে এবার কি করা উচিত আপনি ভাবুন। আপনার ঘরের মাল হেফাজতের জন্য 1 নাম্বার হলো আপনি লাফ দিয়া উঠে চোরটারে ধরবেন শক্ত কইরা। কিন্তু আপনি মনে মনে ভাবেন, চোর বেডারে ধরতে গেলে যদি আমারে ধরে, উল্টা উপায় নাই। তাই আপনি তারে প্রতিরোধ করার মতো সাহস আপনার নাই। তাহলে বোঝা গেল আপনি প্রথম সারির ব্যক্তি নন, আপনি বীর পুরুষ নন। এবার আপনার কাজ কি? আপনি কম্বলের নিচে শুয়ে শুয়ে ভাবেন, চোর বলে একটা চিৎকার দেই, তাহলে কমপক্ষে পাশের বাড়ির লোকের আইব, ও বেডা দৌড় মারবো। আবার মনে মনে ভাবতেছেন, মুখে যদি চোর কই, তখন বেডা যদি ছাইপা ধরে, মুখেও কমু না। এখন 3 নাম্বার হলো অন্তরের ব্যাপার। এবার আপনি মনে মনে ভাববেন, হাই রে, লাঠিটা জানি কই রাখছি, দাওটা জানি কই আছে, ঠিক না? নাকি বলবেন ঘৃণা করি, চুরি খারাপ জিনিস, চুরি খারাপ জিনিস, চোরের চোর কাম সুযোগ করুক গা, আমি ঘৃণা করি। এটা হইল? আপনি যদি কম্বলের নিচে শুয়া চুরি খারাপ, চুরি ঘৃণা করি, আপনি বলতে থাকেন, চুরি কি বন্ধ হবে? ঘরের মাল টিকবে? আপনি বরং শুয়ে শুয়ে ভাববেন, লাঠি জানি কই রাখছি, দাও জানি কই রাখছি। যদি আপনার কাছে অস্ত্র থাকে, অস্ত্র কোথায় আছে? আপনি মনে মনে ভাববেন, হাইরে, কি করলে জানি আমার ঘরের মাল বাঁচে। অন্তরের যে হয়রানি ভাব, এটাই হলো রাসূলের বক্তব্য। অন্যায় দেখে হাতে পারো না, মুখে পারো না, অন্তরে পরিকল্পনা করো। যদি সেটা করো, তুমি হলা সবচেয়ে দুর্বল ঈমানদার।
এখন যারা অন্তরে পরিকল্পনা করবে না তারা থার্ড ক্লাসের ভিতরে আছে না নাই? কি করে? অন্তরে পরিকল্পনা নাই, সমাজ পরিবর্তনের চিন্তা মনেই নাই। ফার্স্ট ক্লাসও না, সেকেন্ড ক্লাসও না, সে থার্ড ক্লাসও না। তাই রাসূলুল্লাহ ভিন্ন হাদিসে বলছেন, লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। সমাজে অন্যায় দেখার পরে যার মনে মনে পরিকল্পনাও করে না পরিবর্তনের, তার দিলের মাঝে সরিষা পরিমাণ ঈমানও নেই। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইনে চলছে 53 বছর। এর চেয়ে বড় অন্যায় হতে পারে না। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর একদল বান্দা আছে আল্লাহর আইন কায়েমের জন্য এক নাম্বার মোমেন হইয়া সারা দিন কথা বলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, প্রয়োজনে জেলে যেতে রাজি হয়ে যায়। আল্লাহর দিন কায়েমের জন্য ফাঁসির রশি দেখায়ও থামানো যায় না, এমন কিছু লোক আছে না নাই? ফার্স্ট ক্লাস। ওরা সব সময় বলে আমরা সজাগ আছি, সচেতন আছি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতেই হবে। তারা এই জন্য মিছিল করে, মিটিং করে, যদি কোথাও যা দরকার যা সবকিছু করতে রাজি। এই কথাগুলো বলার কারণে তাদের চাকরি চলে যায়। শুধু একামতে দ্বীনের কথা বলার কারণে গত 15 বছরে চাকরি গেছে এমন লোক আছে কিনা? শুধু চাকরি না, সাতক্ষীরা অঞ্চলে গিয়ে দেখো, দোতলা বিল্ডিং, একতলা বিল্ডিং বুলডোজার দিয়ে বাড়ি সহ ভেঙে দিয়েছে। সাতক্ষীরাতে একতলা দোতলা বিল্ডিং পর্যন্ত বুলডোজার দিয়ে মাটি শুদ্ধ উঠাই নিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের কথা বলার কারণে কতজনের চাকরি গেল? একটা দুইটা না, 50টা 100টা মামলার আসামি এমন লোক আছে। ফাঁসি দিয়ে দিয়েছে, বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, প্লাস দিয়া নখগুলো তুলে নিয়ে গেছে, পিটায়া লুজ বানায়া দিছে, রিমান্ডের পর রিমান্ড দিয়া এত নির্যাতন করেছে। পরে আদালতে যখন গেছে, হাঁটার বল নাই, পুলিশের কান্দে ভর দিয়ে গেছে। ওই লোকগুলোর অপরাধ কি? তারা শুধুমাত্র এই জমিনটাকে উদখুলু ফিস সিলমে কাফা, এই আয়াতের আলোকে রঙিন করতে চাইছে। এখন আপনার খবর কি? আপনি কি ফার্স্ট ক্লাস নাকি আপনি সেকেন্ড ক্লাস মোমেন? আপনি মুখে কতদিন বলেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দিন বিজয়ের কাজ করলেন, পারলেন না। তারপর হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে কত আকুতি মিশ্রিত দোয়া, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। ও আমার আল্লাহ, তোমার দিন বিজয়ের জন্য আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সহযোগিতা করো। আল্লাহর হাবিব দিন বিজয়ের জন্য আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করে। আর বাংলাদেশে 53 বছর দিন পরাজিত, দিন বিজয়ের জন্য আপনি দোয়া করছেন কয়দিন? নিজেরে প্রশ্ন করেন। আপনি মুখেও চেষ্টা করলেন না, প্রতিরোধও করলেন না, হাতেও করলেন না, আপনি আল্লাহর কাছে দোয়াটাও পর্যন্ত করলেন না। অধিকাংশ মানুষের এই চরিত্রের কারণে তো 92% মুসলমানের দেশে ইসলাম পরাজিত। ইসলাম যদি সমাজে এস্টাবলিশড হয়, তাহলে শান্তির ফুলগুদারা বয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি চিন্তায় থাকবে না, খুন ধর্ষণ থাকবে না, মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল থাকবে না। ইসলাম এস্টাবলিশড হওয়ার পরে মসজিদ খালি থাকবে না, নামাজ পড়ো, নামাজ পড়ো, ওয়াজ করা দরকার হবে না, আইন হয়ে যাবে। বাজারে দোকান বন্ধ হবে আজানের সাথে সাথে, নসিহত লাইসেন্স বাতিল হয়ে যাবে। যারা বেনামাজি হবে ধরে জেলে দেয়া হবে। বাজার মসজিদগুলোতে 2 বার 3 বার 5 বার জামাত হবে, মুসল্লি জায়গা দেওয়া যাবে না। চার মাযহাবের ইমাম ইত্তেফাক, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 জন ইমাম একমত, কোন বালেগ নামাজ না পড়লে তাকে জেলে দিতে। আল্লাহ কোরআনে আল্লাহ এটাই বলেছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যখন কোন জায়গায় কোন এলাকায় জমিনে মুসলমান ক্ষমতা পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামী সরকার এক নাম্বার যে কাজ করবে সেটা হলো তারা নামাজের আইন করে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে। আকামুস সালাহ, টিউনো মসজিদে টিউনো হবে ইমাম, ডিসি অফিসে ডিসি হবে ইমাম, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমামতি করে নামাজ পড়াবে। যেই কোনো অফিসে যদি বড় অফিসার নামাজি হয়ে যায়, পিয়নগুলো নামাজি হয়ে যাবে। আর ইমাম যখন অফিসার হয়, ওই অফিসার ইমাম আর ঘোষের জন্য ফাইল আটকায় রাখবে না। শান্তি কাকে বলে নিজের চোখে দেখে। এই জমিনে ভালো মানুষের সংখ্যা খুব কম, এটা সত্য। কিন্তু যে কয়জন ভালো মানুষ আছে তার মাঝে আপনার ইমামের নামটা সে তালিকায় থাকবেই। প্রত্যেকটা অঞ্চলে যে কয়জন ভালো মানুষ আছে চুরি করে না, ডাকাতি করে না, মানুষের টাকা দোকানে বাকি খাইয়া মাইরা দেয় না, মানুষের কাছে কোনো চাঁদা চায় না, তাকে বিচারে নিলে সে ঘোষ খাবে না। এই যে ভালো গুণগুলো, এই জাতীয় ভালো গুণ, সদ্গুণ প্রত্যেকটা ইমামের ভিতরেই। আরে আমরা তো সৎ মানুষকে প্রমোট করতে জানি না, এই জন্য আমরা এই সৎ চরিত্রের ব্যক্তিকে এলাকার বিচারক বানাই না। বেডারে শুধু মসজিদের ইমাম বানায় রাখছি, আর এলাকার বিচারক বানায় বাটপার এবং সিটার গুলোকে ধরে ধরে। ইসলাম যখন এস্টাবলিশড হবে তখন সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে। তাবলীগের ভাইরা নামাজের জন্য কত কষ্ট করলো। আরে তাবলীগ জামাতের মতো নামাজের দাওয়াত বাংলাদেশে অন্য কোন দল দেয় না। আপনি তাবলীগ করেন বা করেন না এটা আপনার ব্যাপার, কিন্তু আমি ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করি, অন্যায় কাজের আমি প্রতিবাদ প্রতিরোধ করি, এটা আমার অভ্যাস। তাবলীগ আমিও করি না, কিন্তু তাবলীগের নামাজের দাওয়াত এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই। যে কোনো মসজিদ তাবলীগ জামাতের লোকেরা যায়, দেখবেন যে তারা আসরের নামাজের পরে লাইন ধইরা পিঁপড়ার মতো লাইন ধরে, 10 জন থাক, 5 জন থাক, 12 জন থাক, একজনকে আমির বানাইয়া তারপরে তার পিছনে লাইন ধইরা, এটারে বলে গাস্ত। গাস্ত করার জন্য বের হয়, চা দোকানে গিয়ে, বাড়ি ঘরে গিয়ে দেখবেন যে গোল হইয়া খাড়াইয়া যারে সামনে পায় এমন ভাবে ধরে ফলানোর জায়গা নেই, দইরা ওকে বলে খুসুসি গাছ করে, উমুমি গাছ করে, তাকে বলে নামাজে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন। তাবলীগের ভাইরা নামাজের ওয়াজ করলো এই দেশে 53 বছর স্বাধীনতার পরে, তার আগেও তাবলীগের কাজ ছিল। পীর সাহেবরা নামাজের কথা বলছে, ওলামায়ে হযরত নামাজের কথা বলছে, এই মাহফিল গুলোতে নামাজের ওয়াজ হচ্ছে, মসজিদ গুলোতে প্রতি সপ্তাহ জুমার দিন খতিবরা ওয়াজ করতেছে, বাবা নামাজের কথা বলছে। কিন্তু ফজরের টাইমে মসজিদ কি পুরা না খালি? ওয়াজ করে নামাজের লাভটা হইল কিনা? ওয়াজ তো অনেক হলো, মসজিদ খালি কেন? এই যে আপনাদের কাপাসিয়া বাজার, আজানের পরে মাগরিব নামাজ আপনি পড়তে যান মসজিদে গিয়ে, আপনি মসজিদ ভর্তি দেখা খুশি হন, এত নামাজি। কিন্তু আপনি কি কম্পেয়ার করেছেন যে মসজিদে আসছে কত পার্সেন্ট আর দোকানে আছে কত হাজার? টোটাল কাপাসিয়া বাজারে ওই মাগরিবের টাইমে মানুষ যদি থাকে 10,000, মসজিদে কয়জন গেছে? 500, 300, 400, 600, 1000, বাকি 9,000। 10,000 লোকের যদি 1,000 যায়, 9,000 না যায়, তাহলে মুসল্লি 10%, বাকি 90%। এবার বলুন তো, ইসলাম যদি বাংলাদেশে এস্টাবলিশড হতো আর আইন হয়ে যেত নামাজের পরে দোকান বন্ধ রাখা যাবে না, ইসলামে এই আইন আছে না নাই? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এই আয়াত শুধু জুমার দিনের জন্য নয়, আজানের পরে দোকান বন্ধ করো, বেচা কেনা বন্ধ। আজানের পরে বেচা কেনা চলবে না। প্রিয় নবীজি বলেছেন, আমার মনে চায় আজানের পরে আমার জায়গায় একজনকে ইমাম বানাইয়া কয়জন যুবক লইয়া মহল্লায় যায়, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। ইসলাম
ইসলাম যদি এস্টাবলিশ হতো আর এই আইন হতো যে আজানের পরে দোকান খোলা থাকলে লাইসেন্স হবে বাতিল, যেই ক্রেতা বিক্রেতা আছে ব্যস্ত নামাজ না পড়ে বেচা কেনায় ওদেরকে ধরে জেলে দাও। 6 মাস যদি এই আইনটা বলবৎ থাকে, কাপাসিয়া বাজারের 10,000, 7,000, 8,000 লোক সবাই মসজিদে মাগরিবে যায়। বলুন তো মসজিদে জায়গা দেয়া যাবে? জামাত একবার দুইবার হবে না 5-6 বার হবে? ওয়াজ করা লাগবে না, 6 মাসে সোজা হয়ে যায়। এদেশের পীর বুজুর্গ আলেম হযরত ওলামাই হযরত সবাই আমরা পর্দার ওয়াজ করছি। আচ্ছা, পর্দার ওয়াজের কারণে বাংলাদেশে পর্দা চালু হয়ে গেছে তো? পর্দা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? এমন কমছে রে, আগে 3 পিস, বর্তমানে চলছে 2 পিস, আর ঢাকা গেল 1 পিসও পাওয়া যায়। হুজুররা বলছে সিনেমা দেখো না, নাটক দেখো না, বেপর্দা হইও না। আগে সিনেমা দেখতে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না। যুবকদের হাতে হাতে সিনেমা হল আছে না নাই? ঘরে বসে সিনেমা দেখতেছে সারাক্ষণ। আর জি বাংলা স্টার জলসার আগমনের কারণে বাংলাদেশে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। এমন চা দোকান বাড়ির পাশে পাবেন, সকালে যাইয়া যে টেলিভিশনটা লাগায় যাওয়ার আগে আর বন্ধ করে, 24 ঘন্টার মাঝে 18 ঘন্টা সারাদিন নাটক সিনেমা। আপনি না ওয়াজ করলেন, কিভাবে বন্ধ করবেন? ইসলাম এস্টাবলিশ করুন। এই তাবলীগের ভাই, পীর সাহেবের মুরিদ, মসজিদের মুসল্লি, ইসলামের প্রতি দরদি ভাই, আপনাকে বলছি, যেই নামাজের জন্য আপনি এত কষ্ট করছেন, সমাজের মানুষের নামাজি হোক, অন্তর থেকে আকাঙ্ক্ষা করছেন, ইসলাম বিজয়ের জন্য কাজ শুরু করে দেন, ওই নামাজ প্রতিষ্ঠা করতে 6 মাসও লাগবে না। পর্দার পক্ষে আপনি আলহামদুলিল্লাহ, আপনার বউ পর্দা করে, আপনার মেয়ে পর্দা করে, আপনি পর্দা করেন, কিন্তু আপনি যখন রাস্তায় যান চোখের পর্দা 100% করা যায় তো? পরিস্থিতি এত খারাপ হয়ে যায় মাঝে মাঝে। রমজান মাসে ঘর থেকে বের হইয়া, রোজাটা সহি সালামতে ছিল, বের হওয়ার সময়, ফেরার সময় রোজার মাঝে ছিদ্রের অভাব নাই। চোখ হেফাজত করা টাফ টাফ টাফ। সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় কানা বেড়ার চোখ, হঠাৎ চোখ গেলে ইন্না লিল্লাহ বলে নাম। বেপর্দা এতটাই রমরমা, এতটাই রমরমা, বিগত 15 বছর 16 বছরে সিনেমার নায়িকা, গানের গায়িকাদেরকে সংসদে এমপি বানানো হয়েছে। মানে বেহায়াপনা এদেশে রাষ্ট্রীয় প্রবর্তন। মমতাজের মতো একটা 5 টাকার নিকৃষ্ট নারী দেশে এমপি হয়েছে। রাস্তার পাশে 50 টাকা যারা বিক্রি হচ্ছে, ওরা দেশের এমপি। আরো অনেকগুলা সিনেমার নায়ক এবারও ফেরদাউসরে বানাইছে না? সিনেমার নায়ক ঢাকা শহর এমপি। এক সময় সিনেমা যারা অভিনয় করতো তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, ভদ্রলোক পেয়ে দিয়ে দিত, আর ওদেরকে এমপি বানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে প্রমোট করেছে। আর আপনারা ওদের কর্মী, ওদের সমর্থক, ওদের পক্ষের লোক। আপনার রুচির ব্যাপারে ঘৃণা হওয়া উচিত। আমার বন্ধু, সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে, বেপর্দার বিরুদ্ধে আলেম ওলামারা অনেক কথা বলেছে। বেপর্দা বেহায়াপনা বন্ধ হয় নাই। যদি ইসলাম কায়েম হয়, এস্টাবলিশড হয়, উদখুলু ফিস-সিলমি কাফা, এই বিধান চালু হয়ে যায়, রাষ্ট্র যদি আইন বানায়া দেয় বোরকা ছাড়া বের হওয়া যাবে না। যদি বের হয়, পেট দেখাইলে পেটে আলকাতরা লাগায়া দাও, পিঠ দেখাইলে পিঠে আলকাতরা লাগায়া দাও। শহরগুলোতে ট্রাফিক পুলিশ 1 বালতি করে আলকাতরা হাতে রাখে। 1 মাস প্র্যাকটিস করে দেখো, 1 মাসের ব্যবধানে মেয়েরা নিজেরাই বোরকা ছাড়া বের হবে না। ঠেলার নাম মায়ের উপর ঔষধ নাই। এটা দুনিয়ার সেরা জিনিস, ধরে ঠ্যাঙ্গারি মারো। ওরা আইন করেছে ইফটিজিং এর বিরুদ্ধে। কোন মেয়েকে দেখে যদি ছেলেরা, দুষ্ট ছেলেরা শীষ দেয়, চোখ টিপ দেয়,
ওড়না ধরে টান দেয়, কোন রকমের টিচ করে, তাহলে সরকার আইন করেছে 6 মাসের জেল, 1 বছরের জেল, আরো বেশি। হ্যাঁ, এই আইনের পক্ষে আমি। আমার মেয়ে, আমার বোন নিরাপদে হাঁটবে, তুই কেন তাকে ডিস্টার্ব করবি? আমিও চাই এই আইন বলবৎ থাকুক, এটা হোক। কিন্তু আমার প্রশ্ন ভিন্ন জায়গায়। আপনি যে ছেলের বিরুদ্ধে আইন করলেন, যেই মেয়েটা যুবতী ওড়না ফালাইয়া সৌন্দর্য দেখায়া ড্যাং ড্যাং করে হাঁটছে, এই ছেলেকে সে না টিচ করতেছে, সে তাকে কি করতেছে? উল্টা উত্তেজিত উত্তেজিত। আচ্ছা, আপনি ছেলে যদি টিচ করে, ছেলের বিরুদ্ধে আইন করেন, যারা উদ্ভট পোশাক পরে ছেলেদেরকে উত্তেজিত করে, তাদের পোশাকের আইন দরকার আছে না নাই? আচ্ছা, একটা যুবতী যদি ওড়না ফালাইয়া একটা টি শার্ট গায়ে দিয়া, গেঞ্জি গায়ে দিয়া, একটা 18 বছরের মেয়ে হাঁটে, বুকের সৌন্দর্য দেখাইয়া, গলা চেহারার সৌন্দর্য দেখাইয়া, যুবকরা উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি বিড়ালের সামনে মাছ ভাজি কইয়া রাইকা বিড়ালরে কইবেন যে মাছ খাইলে পিডামু, বিড়াল কি আইন মানবো? এ প্রসঙ্গে ওয়াজ করতে গিয়ে আল্লামা আহমদ শফি রাহেমাহুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতের আমির, উনি বলেছিলেন আর কি, তেঁতুল যদি মানুষের সামনে নেও তাহলে তোমার জিহ্বায় পানি আসবেই। বেপর্দা নারী সামনে দিলে পোলাপান উত্তেজিত হবেই। আর উনাকে তেঁতুল হুজুর বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে, মনে আছে না নাই? আচ্ছা, উদাহরণটা কি ভুল ছিল? জিহ্বার সামনে তেঁতুল আনলে জিহ্বায় পানি আসে কিনা? জিহ্বা কি জিগায় মে আই কামিং স্যার? জিহ্বা কি আপনার অনুমতি নেবে? আমার প্রিয় ভাই, আপনি বিড়াল থেকে যদি মাছ বাঁচাতে চান, তাহলে আপনি মাছটাকে ভাজি করার পরে ডেকসির মাঝে ঢাকনা দিয়ে রেখে দেন, নাকি? আপনি মাছ ভাজি করেছেন, বেয়াই আসছে বেড়াইতে, বেআইন সহ 5 জন মেহমান, বড় ইলিশ মাছ কিনলেন, বড় বড় পিস করলেন 5টা, লেস্টেজ মাথাটা বাদ, প্রত্যেকে একটি করে বড় পিস দেবেন। আর আপনি মাছ ভাজি করার পরে বিড়ালরে বলতেছেন, বিড়াল আজকে চুরি করলে ইজ্জত বাঁচবে, এজন্য তুই আজকে খাইস না। আর আপনি ভাজি করে বিড়ালের সামনে যদি রেখে দেন, বিড়াল আপনার ইজ্জতের দিকে তাকাই আজকে খাওয়া বন্ধ করে দিব। এতে কি মাসলা বোঝে? আপনি এবার লাঠি হাতে নিলেন, বিড়াল আপনার হাতের লাঠি দেখে বেশির চেয়ে বেশি খাটের নিচ পর্যন্ত দৌড়াইয়া যাবে, এলাকা ছেড়ে পাসপোর্ট করে ইন্ডিয়া চলে যাবে না, সে খাটের নিচে যাইয়া বইয়া চোখ দিয়া তাকায়া তাকায়া মিউ মিউ করে আওয়াজ করে বলবে, ম্যাডাম চান্স পাইলে খবর। আপনি আপনার মাছ ঢাকনা দিয়া পাত্রে রাখবেন না, বিড়ালের সামনে রেখে আপনি আইন বানাবেন। মাইক হাতে নিয়ে বলল কাজ হবে না, লাঠি নিয়ে থামাতে পারবেন না, আপনি ট্যাক্সিতে রেখে ঢাকনা দিয়ে দেন, মাছ হেফাজতে থাকবে। ইফটিজিং এর আইন করে টিজ বন্ধ করা যাবে না, পদ্মার আইন চালু করে দাও, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় সুন্দর। সোনার বাংলা গঠন করার জন্য সবাই কথা বলে, সংসদে বক্তৃতা দিয়া জাতির কোটি কোটি টাকা খরচ করে, আমার সরকার এই করবে ওই করবে, আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বড় বড় ভাষণ দেয়। এই যে আমাদের বর্তমান ডক্টর ইউনূস আইয়া, উনিও আধা ঘন্টা লম্বা ভাষণ দিল, জাতির কোটি কোটি টাকা খরচ করলো, সব সরকার চায়, কিন্তু চোর ধরে হাত কাটার আইন করতে কেউ রাজি নয়। ও মিয়া, সুদ্দরে হাত না কাটলে এদের সোনার বাংলা হবে না। যদি চোর সোনার বাংলা বানাতে চাও, যারা দেশের টাকা কানাডায় পাঠায় বেগম পাড়া বানাইছে, হাত কাটা শুরু করে দাও। সচিব হলো কাটো, মন্ত্রী হলো কাটো, এমপি হলো কাটো, যারা চুরি করে তাদেরই হাত কাটো। হাত কাটা দেখে আগামী 100 বছর নেতারা চুরির কথা ভুলে যাবে। সংসদে চালু
আমার প্রিয় ভাইয়েরা, আসলে আমাদের দেশটা সোনার বাংলাই হতো যদি শুধু চুরিটা বন্ধ করা যায়। আমাদের প্রবলেম কিন্তু সম্পদের স্বল্পতা নয়, আমাদের প্রবলেম ভালো মানুষের অভাব। যারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন তারা কম্পেয়ার করতে পারবেন অন্য দেশ আর আমাদের দেশের পার্থক্য। যারা সৌদি আরবে গেছেন রাস্তার পাশে আপনারা কিছু গাছগাছালি দেখছেন, দুবাই যারা গেছেন দেখেছেন, আরব বিশ্বের প্রায় দেশে একটা গাছ বাঁচিয়ে রাখতে এর পিছনে হাজার হাজার টাকার পানি খরচ করা লাগে। প্রতিটা গাছের নিচে দেখবেন যে একটা পাইপ আছে, নল আছে, সকালে একবার পানি ছাড়ে, বিকালে আরেকবার। একটা গাছ বাঁচাতে 1000 টাকা খরচ মাসে। কিন্তু আমার বাংলাদেশ এত চমৎকার দেশ, আম খাওয়ার পরেই বিচিটা ফেলে দেয়, নিজে নিজে গাছ হয়ে আম ধরে যায়। এর পিছনে 1 টাকাও বিনিয়োগের প্রয়োজন হয় না। কি চমৎকার দেশ, 12 মাসে ফল হয়। সুবহানাল্লাহ পড়েন, 12 মাস হয়, কারণ আবহাওয়া চমৎকার। অথচ যারা ইউরোপে আমেরিকায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ দেখার সুযোগ দিয়েছে। সেই সুবাদে বলছি 2021-এ আমেরিকা 10 দিনের সফর ছিল। এই গত আগস্টও গিয়েছি, 22 দিন ছিলাম, এই তো 2 মাস আগে। 2021-এ গেলাম যখন, তখন ছিল শীতকাল, নভেম্বর মাস। মাত্র 10 দিন থাকবো, 3-4 দিন পরে আমার মন চাইছে আমি উড়াল দিয়ে চলে আসি। এত শীত সহ্য হচ্ছিল না। সত্যি হলো, নাক টান দিয়ে দেখি ব্লিডিং হচ্ছে, আমার শ্লেষার সাথে রক্ত বেরোচ্ছে। আমি আমাদের বাংলাদেশি ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এত শীতে থাকেন কেমনে? আমার একটা হুজুর, শীত তো এখনো আইয়ে নাই। ওই যে শীত তো আসবে জানুয়ারিতে, যখন 2 ফিট 3 ফিট হয়ে যাবে বরফ রাস্তা। আমাদের এই গাড়িগুলো আছে, হ্যাঁ, তো গাড়ি বরফের নিচে। তখন যদি থাকেন দেখবেন শীতকারে কয়, আমি কই আল্লাহ যেন এই শীত আমারে না দেখা। 5 থেকে 6 মাস গাছের পাতা থাকে না, সব গাছের পাতা ঝরে। এই আগস্টে তুরস্কে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি সবগুলো উপরে বিল্ডিং এর ছাদ কার্ভ এরকম। আমাদের টিনেগো ছিল না আগে, দোতলা টিনে, দোসাল্লা, ওদের সব বিল্ডিং দেখি এরকম কার্ভ উপরে। তা আমি জিজ্ঞাসা করলাম বাংলাদেশি এক ভাইকে যে আপনাদের সব বিল্ডিং এরকম? বলে হুজুর 3 থেকে 4 মাস বরফে ঢাকা থাকে, যখন শীত চলে যাবে এরকম হলে বরফ গলতে সহজ হয়। প্লেট ছাদ হলে আস্তে গলে, ক্রাফ হলে তাড়াতাড়ি গলে। যখন বরফ পড়ে রাস্তাঘাট, বঙ্গবন্ধু অনেক বড় স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করছিলেন। তিনি বলছিলেন যে সোনার বাংলা বানাবেন, কিন্তু তার স্বপ্নটা 1.5 থেকে 2 বছর পরে ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। উনি বলছে আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আচ্ছা আপনারা বলুন তো, তখন কি বিএনপি ছিল? জাতীয় পার্টি, ইসলামী দল, সব ইসলামী দল ব্যান ছিল, ব্যান। বিএনপির জন্ম হয় নাই, জাতীয় পার্টির জন্মই হয় নাই। বঙ্গবন্ধু যখন বলছিল ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, তাহলে চোরগুলা কেডা? এই নাম কইেন না, এই চোরগুলো কেডা? তাহলে আমার প্রশ্ন, চোরগুলো কি চোর আছে না এক একটা ডাকাত হয়ে গেছে? এই জন্য তো ইসলাম এস্টাবলিশের কথা বললে তারা ভয় পায়, কারণ তারা জানে ইসলাম কায়েম হলে জালেমগুলোর অনেকের হাত থাকবে না। এই দেশটাকে চুরি করে তারা কতটা ফতুর বানিয়েছে। ব্যাংকের অবস্থা বড় খারাপ চলছে, জানেন তো? গত 4-5 দিন আগে আমি মাত্র 5 লাখ টাকার একটা চেক দিলাম। ব্যাংক থেকে আমাকে বলা হলো ক্যাশ থেকে চেকটা ফিরিয়ে দিন। এই গত রোববার সম্ভবত, এই রোববারের আগে বলি, 5-7 দিন হলো। আমাকে ক্যাশিয়ার বলতেছে, হুজুর 5 লাখ টাকা দেওয়া যাবে না। কেন? বলে এত টাকা নাই। আমি বললাম সরকারি ব্যাংক, এটা এনজিও, তো এ কথা কইব না। বলে না হুজুর আপনি আগে বললে দিতাম, পারবো না। তা আমি আফসোস করছিলাম দেশটা কোথায় গেল। 5 লাখ টাকা দিতে পারতেছে।
অথচ আমাদের নেত্রী কি কইছে, আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। বলছেনি? আমি বলি পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কয় হাজার কোটি টাকার মালিক। আমার বন্ধু, ইসলাম যদি আপনি এস্টাবলিশ করেন, চুরি হলে হাত কাটা শুরু হয়ে যাবে, আর যখন হাত কাটা হবে চুরি বন্ধ হয়ে যাবে। 1 কোটি টাকা বাজেট হবে রাস্তার জন্য, তখন আইন হবে 20 লাখ পর্যন্ত ব্যবসা করতে পারবা, 80 লাখ কাজে লাগাও। আর যদি 80 লাখ কাজে লাগে, একবার রাস্তা হলে 10 বছর রাস্তা বানানো লাগবে না। কিন্তু আমরা তো 80 লাখ খায়ালায় 20 লাখের কাজও করে না, তাই রাস্তার কাজ শেষ হওয়ার আগে পিঠের চামড়া উঠে যায়। আর খাবে না কেন? কারণ যেখান থেকে 1 কোটি টাকার বাজেট হলো, ওখানেই তো প্রথমে 5% শেষ। যারা বাজেট করলো তারাই তো বলে প্রথমে 5%, 5 লাখ আমার দিয়া, এর আস্তে আস্তে নিচের দিকে আইতে আইতে আরো দেয়া লাগে। যে কন্ট্রাক্টর 1 কোটি টাকা বাজেট পাইছে, সে যখন দেখে আমার বড় অফিসার সব চোর, তাহলে হে চুরি করতে আর ডরায়নি। হে তো মনে করে আমি চুরি না, আমি ডাকাতি করবো। এই মুসলমানেরা, বাংলার মানুষেরা, এই দেশটাকে সমৃদ্ধ করার জন্য আল্লাহর আইনের কাছে এসে চোর ধরে হাত কাটার আইন পাস করা দরকার আছে না নাই? এই আইন যদি আপনারা পাস করাতে পারেন, তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মদ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে। ওমরের যুগের মতো ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি হবে না। অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা ঘুমাতো, বডিগার্ডের প্রয়োজন হয়। ইসলাম দেখিয়েছে শান্তি কাকে বলে। সেই ইসলাম এখনো আছে না নাই? আল্লাহর সে কোরআন আছে না নাই? এখন শুধু ইসলামটাকে প্রতিষ্ঠিত করা দরকার। আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সব মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কিনা? সেই কাজে আপনি রাজি আছেন না নাই? এটা ঈমানের দাবি। এবার সে সুযোগ আল্লাহ দিয়েছে, আমরা এবার পারবো ইনশাআল্লাহ। এবার পারবো ইনশাআল্লাহ বলেন। এবার সুযোগ এসেছে। 300 এমপি একসাথে পলায়া গেছে, মাস্তানি করার সুযোগ এখন কারো নাই। আমরা 92% মুসলমান, আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান দেখেছি। 53 বছর দেশ চালিয়েছে যারা, শান্তি দিতে পারেনি। এবার স্লোগান হবে, সব দল দেখা শেষ, ইসলামের হবে বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের যে সংবিধান 53 বছর দেশ শাসন করেছে, এই সংবিধানের অনেকগুলো ধারা অটোমেটিক ভাবে মুলতবি হয়ে গেছে। এবারের যে বিপ্লব হলো, এটা কি সংবিধান মাইনা হয়েছিল? এই সংবিধানে কি আছে এরকম লাড়ি লাড়ি লইয়া রাস্তায় নামিয়া সরকারের কজে ফলাও আছে নাকি? তাহলে বিপ্লব সংবিধান মেনে হয়। আচ্ছা, এই জাতি যখন রাস্তায় নামবে, তখন তাদেরকে গুলি করে পিচ্ছি সহ ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মগজ বের করে ফেলতে হবে, এরকম কথা কি সংবিধানে আছে? তাহলে গুলিটাও সংবিধান মেনে চলে নাই। সরকার প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, সেটা সংবিধানের কোন জায়গায় আছে যে সরকার প্রধান পলায় যাবে? এটা কি সংবিধান মেনে হয়েছে? প্রধানমন্ত্রীর যে ধারাটা সংবিধানে আছে, ওটা কি সচল না স্থগিত? মন্ত্রী পরিষদের ধারাগুলো সচল না স্থগিত? 300 এমপির ধারাগুলো সচল না স্থগিত? আগস্ট বিপ্লবের পরে সংবিধানের অসংখ্য ধারা অটোমেটিক স্থগিত হয়ে গেছে। আমরা যদি বলি এই সংবিধানের প্রয়োজন নাই, এটা পুরাটা বাদ দিয়া কোরআনকে সংবিধান বানাতে হবে। সেই সুযোগ এবার আছে না নাই? কোরআনের পক্ষে এক হওয়া দরকার আছে না নাই? এক হতে রাজি কে কে? হাত তুলে দেখায় দেন আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে,
কোরআন ছাড়া অন্যকে সব। আল্লাহ তুমি এ কথা মানার তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।